عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبة شكل جنبري. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. ধন্যহেন মা আমিনা, ধন্য তোমার জীবন, তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا معني. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 19 জিলকদ 1447 হিজরি, 25 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 8 মে 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 17 মিনিটে, দুপুর হয়েছে 11টা 46 মিনিটে, জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 51 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 6টা 25 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে হজ কি ও কেন, হজের গুরুত্ব ও ফজিলত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক এনায়েত করুন, প্রত্যেক বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা জানব হজের পরিচিতি। হজের শাব্দিক এবং আবিধানিক দুটি অর্থ রয়েছে। হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী যে আল কাসদু ইলা মুআজ্জাম, কোনো গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা। আর হজের আবিধানিক অর্থ হচ্ছে ইসলাম ধর্মের ফরজ রুকন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফে গমন করা। এটা দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, কারা ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান হজ আদায়ের জন্য বাধ্য এবং এটি কার উপরে ফরজ হবে? ফিকহার গ্রন্থে বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তির কাছে হজে যাওয়া আসা এবং সম্পূর্ণ সফরের ব্যয়ভার বহনের মতো সম্পদ থাকে এবং সফরের সময় তার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। তাহলে একটা কথা হলো, যিনি হজের এই ফরজ আদায় করার জন্য যার কাছে সম্পদ আছে এবং তিনি মক্কা মুকাররমায় হজ পালন করে বাড়িতে ফিরে আসা পর্যন্ত তার পরিবারের সমস্ত খরচ বহন করা যার পক্ষে সম্ভব, নিশ্চয়তা থাকে, তাহলে তার উপর হজ ফরজ। এক্ষেত্রে তার মৌলিক প্রয়োজন ছাড়া, যেমন তার কাছে থাকা জমি, বাগান বাড়ি কিংবা অন্যান্য অতিরিক্ত সম্পদের বিক্রয় মূল্য হিসাবের আওতায় আসবে। তাহলে সমুদয় সম্পদ হিসাবের আওতায় আসবে। অর্থাৎ এই সব সম্পদ মিলিয়ে যদি প্রয়োজনীয় অর্থ পাওয়া যায়, তবে সে ব্যক্তি হজ পালনের ক্ষেত্রে সামর্থ্যবান হিসেবে বিবেচিত হবে এবং তার উপরেই হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে 5টি। কয়টি? 5টি শর্ত। একটি হলো, যিনি হজ করবেন তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর যেটা শর্ত, সেটা হলো তিনি বিবেকবান হবেন, পাগল হবেন না। অর্থাৎ পাগল হবেন না, যার বিবেক বুদ্ধি আছে। 3 নম্বর যেটি, সেটা হলো তিনি বালেগ হইতে হবে। তিনি কি হবেন? বালেগ হবেন। 4 নম্বর যেটা, তিনি আজাদ হবেন, স্বাধীন হবেন, মুক্ত থাকবেন, কারো গোলাম বা কোনো দাসের উপরে হজ ফরজ নয়।
আর পঞ্চম যেটা, তিনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, আর্থিকভাবে সামর্থ্যবান হবেন। তাহলে আর্থিক সামর্থ্যবান, শারীরিকভাবে সক্ষম। আমাদের দেশে তো উল্টা। আমাদের দেশে বলে যে আমার ছেলে মেয়েগুলো একটু বিয়ে শাদী দিলই, মেয়েটা বিয়ে দিলই আর ছেলেটাকে বিয়ে শাদী করায়, তারপরে দেখা যাবে। কয়নি এটা? বলেনি নাকি আমি ভুল বলতেছি? বলে, কিন্তু না, এটা যায় না, এই কথাটা যায় না। আগে হজ করতে হবে। সামর্থ্যবান হইলে আগে কি করতে হবে? হজ করতে হবে। বিয়ে শাদী সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর হজ করলে সম্পদ কি কমে যায় কিনা? কমে না। হজ করলে তার বেশ কিছু লাভ আছে, অর্থনৈতিক লাভও আছে, আবার পরকালের পুঁজিও তার সাথে সম্পৃক্ত। এজন্য অনেকেই বিলম্বে হজে যায়। আবার অনেকে কয় আমি একটু বুড়া টুডা হইলই, আমি একটু বয়স্ক হইলই, তখন হজ করব। কয়নি? তো হজ করার জন্য হজ কিন্তু মালি ইবাদত এবং শারীরিক ইবাদত, শরীরও সেখানে লাগবে। ওখানে যাই অনেকগুলো হাজির মধ্যে আপনার চক্কর দিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করার শক্তি যদি না থাকে, ইনি কি সেখানে যেতে পারবেন? পারবেন না। তাহলে শক্তি হারাই সেখানে যাওয়া, এটা ঠিক নয়। হজের অনেকগুলো রুকন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সেগুলো শারীরিক অক্ষমতার জন্য আপনার হজ বাতিলও হয়ে যেতে পারে। এই জন্য শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় হজ করা ফরজ, যদি সামর্থ্যবান হয়। সাফা মারোয়া সাই করতে সেখানে দৌড়া লাগে না? দৌড়তে হয় না? তো বুড়া দুর্বলিয়া দৌড়বো কেমনে সেখানে? এই জন্য বয়স থাকতেই হজ করা ফরজ। আর হজ জীবনে কয়বার করা ফরজ? একবার। কয়বার? জীবনে হজ একবার ফরজ। এখন কারো কাছে যদি সামর্থ্য থাকে, তিনি যদি বারবার হজ করেন, তাহলে কি হবে? আর বাকিগুলো নফল হিসেবে গণ্য হবে। বাকিগুলো কি নফল হিসেবে গণ্য হবে। তাহলে আর্থিক বিবেচনায় ব্যয়বহুল এবং খুবই কষ্টের বিষয়। হজ করা কষ্টের। এটা এমন এক ইবাদত যেখানে কষ্টও লাগে, সময় লাগে, সবর করতে হয়। এই জন্য সময় থাকতে, বয়স থাকতে এই হজ করা ফরজ। এই জন্য আমাদেরকে যুবক অবস্থায় হজ করলে বেশি, অন্যান্য আমরা জেনেছি অন্যান্য দেশের যুবকেরা হজ করতে আসে, আমাদের দেশের বুড়ারা যায়। সেখানে বুড়ারা যখন সাই করে, যখন রমল করে, তখন তারা টিকে না, শক্তির সাথে টিকে না। এই জন্য যেহেতু একবার ফরজ হজটা আমরা কি যুবক অবস্থায় বা শারীরিক সক্ষমতা থাকতে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন এবং বললেন, হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, তা কি আমরা প্রতি বছর করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে তিনি নীরব থাকলেন, কিছুই বললেন না। প্রশ্নকারী তিনবার একই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন যে আমরা প্রতি বছর হজ করব কিনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হ্যাঁ বললে প্রতি বছর তোমাদের জন্য হজ করা ওয়াজিব হয়ে যাবে, অথচ তোমরা তা পালন করতে সক্ষম হবে না।
তিনি পুনরায় বললেন, তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু আমি তোমাদের জন্য বলি। তোমরা অতিরিক্ত প্রশ্ন করার প্রয়োজন নেই, কারণ তোমাদের পূর্বেকার লোকেরা তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের বিরোধিতার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তারা কি হয়ে গিয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। অতএব আমি তোমাদের জন্য যখন কোনো কিছুর নির্দেশ দিই, তোমরা তা যথাসাধ্য পালন করো, এবং যখন তোমাদের উপর কিছু নিষেধ করা হয় তখন তা তোমরা পরিত্যাগ করো। এছাড়া মুসনাদে আহমদের 3510 নং হাদিসের অপর এক বর্ণনা এসেছে, عن ابن عباس رضي الله تعالى عنه أن الأقرع بن حابس قال رسول الله صلى الله عليه وسلم الحج كل عام فقال لا بل حجة فمن حج بعد ذلك فهو تطوع। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হজ কি প্রতি বছর আদায় করতে হবে? তিনি জবাব দিলেন, না, বরং একবারই। তবে যারা একবারের পর হজ করবে তার নফল হজ হিসেবে গণ্য হবে। একবারের অধিক হজ করলে তার নফল হয়ে যাবে, নফল হবে। তবে এই নফলেরও মূল্য অনেক। মুহতারাম হাজরিন, উপরের আলোচনা দ্বারা আমরা আমাদের সামনে এই কথা প্রতীয়মান হয় যে হজ জীবনে একবারই ফরজ। তবে সামর্থ্য থাকলে বারবার হজ আদায় করতে পারাটা জীবনের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজের জন্য কবুল করুন, প্রত্যেক বলি আমিন। হজ ফরজ হলেই কি হজ আদায় করতে হবে, নাকি দেরিতে করলে চলবে? যেটা আমি বলছিলাম, উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম হজ এমন একটি ফরজ ইবাদত যা জীবনে মাত্র একবারেই ফরজ হয়। এখন প্রশ্ন আসে, হজ ফরজ হওয়ার সাথে সাথে কি আদায় করতে হবে নাকি বিলম্বে আদায় করতে হবে? এর জবাব হলো, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, হজ ফরজ হওয়ার সাথে সাথেই আদায় করতে হবে, সাথে সাথেই আদায় করতে হবে। যদি কোনো সমস্যা হয়, যদি অন্য কোনো ওজর থাকে, তাহলে ওজর সারিয়ে যেতে হবে, কিন্তু প্রথমেই হজ করে নিতে হবে। আমি আগেও বলেছি, অনেকে বিলম্ব করে, একটু বয়স হোক, আরেকটু ছেলে মেয়ে করে বিয়ে শাদি দিই, আরেকটু পারিবারিকভাবে আমরা শক্ত হই। এখন আল্লাহ না করুক, যদি তিনি এগুলো বলার পরে কিছুদিন পরে অসুস্থ হয়ে যান, শারীরিক সক্ষমতা হারাই পেলেন, অথবা কোনো দুর্যোগের কারণে তিনি সম্পদ হারাই পেলেন, তাহলে তো তিনি আর হজ করতে পারবেন না। এই জন্য প্রথমেই হজ করে ফেলা উত্তম। সম্মানিত হাজরিন, আবু দাউদ শরীফের অপর এক বর্ণনায় এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليتعجل। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজের ইচ্ছা করে যেন সে তাড়াতাড়ি হজ সম্পাদন করে। এখানে আমাদের কিছু অভিজ্ঞতার কথা আমাদের বাংলাদেশে, আর তা হলো আমাদের দেশের অধিকাংশ মানুষ হজ ফরজ হওয়ার পরেও জেনে শুনে হজ করে না, বৃদ্ধ হওয়ার অপেক্ষায় থাকে, ছেলে মেয়ে বিয়ে শাদির অপেক্ষায় থাকে। কেউ যখন তাকে হজের কথা বলে তখন সে স্পষ্ট বলে দেয় যে আগে আমার এটা করে দিই, তারপরে হজ করব। কিন্তু সাবধান, আপনাকে মনে রাখতে হবে আপনার এই সম্পদ ক্ষণস্থায়ী। এই সম্পদ কি? ক্ষণস্থায়ী। যে কোনো সময় এই সম্পদ আপনাকে ছেড়ে চলে যেতে পারে। এজন্য যৌবনে হজ করা বেশি উত্তম। যৌবনে সমস্ত হজের ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করা যায়। এজন্য হজ এবং উমরা এক্ষেত্রে কোনো গাফেলতি করা উচিত নয়। হজ আদায়ের ফজিলত আছে অনেক। হজ এমন এক ফরজ বিধান যা আদায় করার জন্য আর্থিক ও শারীরিক সামর্থ্যের প্রয়োজন হয়। যে ইবাদত যত বেশি কষ্টদায়ক
তার ফজিলত তত বেশি। তার ফজিলত কি? তত বেশি। এক্ষেত্রে কিছু হাদিস এসেছে, সবগুলো বলা সম্ভব নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক যদি হজ করে এবং তাতে কোনো রকম অশ্লীল ও অন্যায় আচরণ তিনি যদি না করে থাকেন, তাহলে তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হজ আদায় করলে সেই বান্দা নিষ্পাপ সন্তানের মতো গুনাহমুক্ত হয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা বর্জন করলো, গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে। যে হজ করার পরে এমন নিষ্পাপ হয়ে যাবে, সে যেন সদ্য তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এরকম নিষ্পাপ সে হয়ে যাবে। হজ মাবরুর তথা কবুল হজের আরো বেশি ফজিলত আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। আর যে হজ কবুল হয়, মাবরুর হজ হয়, তার বিনিময় তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ব্যতীত আর কিছু রাখেননি। সুবহানাল্লাহ। তার জান্নাত নিশ্চিত। হজ উমরা আদায় করলে ধনসম্পদ বেড়ে যায়, না কমে। এটা আমি আগেই বলেছি যে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমার সম্পদগুলো খরচ হয়ে যাচ্ছে, এখান থেকে যেতে অনেকগুলো টাকা লাগে। লাগে কি না? লাগে। মনে হয় যেন আমার অর্থ সম্পদ খরচ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা পরস্পর তোমরা দুটি আদায় করবে, কেননা তা তোমাদের অভাব এবং তোমাদের পাপ দুটিকেই দূর করে দেয়। সুবহানাল্লাহ। দুটিকে কি দূর করে দেয়। যেরূপ যখন কামারের হাফরের মধ্যে, কামারের যে বটটি আছে, ওই যে বড় একটা কালো, ওই হাফরের মধ্যে যখন বাতাস দেওয়া হয়, হাফর দিয়ে যখন লোহাকে সেখানে দেয়া হয়, লোহা থেকে যেভাবে তার ওখানে যত রকম ময়লা আবর্জনা আছে, যত জং আছে, সবগুলো দূর করে দেয়। আর হজ্জে মাবরুর, হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে সেরকম পরিষ্কার করে তার জন্য জান্নাতকে নিশ্চিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই হজ আদায় করার জন্য আমাদের তৌফিক দান করুন। প্রত্যেক বড়ি আমিন। মহিলারা হজ আদায়ের মাধ্যমে জেহাদের সওয়াব লাভ করবে। কিসের? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আল্লাহর রাসূল, যে পুরুষেরা তো ময়দানে যুদ্ধ করে, শত্রুদের সাথে লড়াই করে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, আমরা তো ময়দানে লড়াই করতে পারি না, তাহলে আমরা কি করব? আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হজ করো। কি করো? তোমরা হজ করো। হজ করার মাধ্যমে তোমরা জিহাদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের হজ জিহাদের সওয়াব। কিসের? জিহাদের সওয়াব। হজের সওয়াব পাবে না? পাবেনি? হজের সওয়াব তো পাবে, তার সাথে জিহাদও দুইটি আদায় হবে। কয়টি? দুইটি আদায় হবে। এখন আসেন, নাবালক সন্তান যদি হজ ও উমরা করে, তাহলে সেটা হবে কিনা? তাদের পক্ষ থেকে আদায় হবে না?
না, নাবালেগ যদি হজ করে তাহলে সেটা কার উপরে আছে? পিতামাতা। এটা সব কেফায়, পিতামাতা পেয়ে যায়। عن عبد الله قال لقي النبي صلى الله عليه وسلم ركبا بالراحات فقال من القوم؟ قالوا المسلمون. قالوا من أنت؟ قال رسول الله صلى الله عليه وسلم. فرفعت إليه امرأة صبيا فقالت هذا حج؟ قال نعم ولك أجر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এক সফরে রওহা নামক জায়গায় এক আরোহী দলের সাথে তিনি সাক্ষাৎ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? তারা বলল, আমরা হচ্ছি মুসলিম। অতঃপর তারা জিজ্ঞেস করলো, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একজন মহিলা একটি শিশুকে উঠিয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এই ছেলেটির হজ হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে হজ যদিও হয় তবে সওয়াব পাবে তার পিতামাতা, তোমার সন্তান, তুমি সওয়াব পাবে, তুমি সওয়াব পাবে। তাহলে হেদেরকে দিয়ে হজ করাইলে এটা আর কবুল হয়ে যায়, সুন্দর। এরা তো বেগুনা, এরা কি বেগুনা? অসুস্থ, বৃদ্ধ, মাজুর, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে বদলি হজ আদায় করা যাবে, বদলি হজ আদায় করা যাবে। হজ ফরজ হওয়ার পর কোনো ব্যক্তি সে হজ আদায়ের পূর্বেই যদি অসুস্থ হয়ে পড়ে অথবা তার সুস্থ হওয়ার কোনো আশা থাকে না, তাহলে এমন ব্যক্তির পক্ষ থেকে অন্য কাউকে বদলি হজে পাঠানো যাবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে একযোগে বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ قال إن امرأة من خثعم قالت يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة أفأحج عنه؟ قال نعم وذلك في حجة الوداع মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার খাসাম গোত্রের এক মহিলা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, বান্দাদের উপর আল্লাহ তাআলার ফরজ করা হজ আমার পিতার উপর ফরজ হয়েছে, কিন্তু আমার পিতা অতিশয় বৃদ্ধ, তিনি সওয়ারির উপরে বসে থাকতে পারেন না, তাই আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারো। এটা বিদায় হজের সময়ের ঘটনা। কখন? বিদায় হজ যখন সংগঠিত হচ্ছিল তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের অপর এক বর্ণনায় এসেছে, আন আব্দুল্লাহ قال رجل النبي صلى الله عليه وسلم فقال إن أختي نذرت أن تحج وإنها ماتت، فقال النبي صلى الله عليه وسلم لو كان عليها دين أكنت قاضيا؟ قال نعم. قال فاقضي دين الله فالله أحق بالوفاء متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার বোন হজ পালন করার জন্য মানত করেছিল, ইচ্ছা করেছিল, নিয়ত করেছিল, কিন্তু তা আদায় করার আগেই আমার বোন ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বোনের কোনো ঋণ থাকলে তুমি তা পরিশোধ করতে পারবে কিনা? তোমার বোনের যদি কোনো ঋণ থাকে সেই ঋণ তুমি কি পরিশোধ করবে কিনা?
কি বলছে? তোমার বোনের যদি কোনো ঋণ থাকে সেটা কি তুমি পরিশোধ করবা, পরিশোধ করতে পারবা? সে বলল, হ্যাঁ, আমার বোনের যদি কোনো ঋণ থাকতো তাহলে আমি সেটা পরিশোধ করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি আল্লাহর ঋণ পরিশোধ করো। এটা ঋণ, এটা কি ঋণ? আল্লাহর ঋণ তুমি পরিশোধ করো, কেননা তা আদায় করা অত্যন্ত উপযোগী, অত্যন্ত উপযোগী। তুমি এটাই করো। এই দুটি হাদিস সহ আমরা বহু হাদিস থেকে জানতে পেরেছি যে অসুস্থ, বৃদ্ধ, মাজুর, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে বদলি হজ আদায় করা অত্যন্ত জরুরি একটি বিষয়। এখন আসেন মহিলারা যে হজ করতে যাবে, সঙ্গে কারা যাবে? সঙ্গে মাহরাম কারা যাবে? এখন মাহরাম ছাড়া কি মহিলারা হজ করতে পারবে? পারবেনি? সৌদি সরকারে কিন্তু এটা তুলে দিছে। সৌদি সরকার এটা কি করে দিছে? পারবে বলছে, কিন্তু ইসলাম সেটা বলছে না। ইসলাম বলছে মাহরাম ছাড়া হজ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যেন কখনো কোনো স্ত্রী লোকের সাথে এক জায়গায় দুইজনে একত্রিত না হয়, আর কোনো স্ত্রী লোক যেন কখনো আপন কোনো মাহরাম ব্যতীত একাকিনী কোনো কোথাও যেন সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে, আর আমার স্ত্রী একাকী হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তোমাকে যুদ্ধে যেতে হবে না। যাও, তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও, তোমার স্ত্রীর সাথে তুমি থাকো, জিহাদ করা তোমার লাগবে না, জিহাদ করা লাগবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে অভিভাবক ছাড়া মহিলারা হজ করতে পারবে না। তোমাকে জিহাদে যেতে হবে না। জিহাদ থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার স্ত্রীর নিরাপত্তা। তোমার স্ত্রীর নিরাপত্তা জিহাদ থেকে উত্তম। তাহলে কোনো অভিভাবক ছাড়া কোনো মহিলাকে হজে যেতে পারবে, কিন্তু সৌদি সরকার হজ উমরাকে বাণিজ্যের রূপ দিয়েছে। তাই তারা হজ উমরার ক্ষেত্রে মাহরামের শর্ত থেকে বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই আইন পাশ করার মাধ্যমে তারা বাণিজ্যিক মন মানসিকতা তারা দেখিয়েছে, পরিচয় দিয়েছে। কিন্তু সঠিক কথা হলো, কোরআন হাদিস তথা ইসলামী শরীয়তের আইন কোনো সরকার বা রাষ্ট্রের আদেশে পরিবর্তন হতে পারে না, পারে না। চাই সেই রাষ্ট্র সৌদি আরব হোক, বা কোনো অমুসলিম রাষ্ট্র হোক, বা কোনো মুসলিম রাষ্ট্র হোক, যে রাষ্ট্রই হোক না কেন, কিয়ামত পর্যন্ত শরীয়তের কোনো বিধান পরিবর্তন হবে না। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ যদি না করে, তার পরিণতি আছে কিনা, শাস্তি আছে কিনা? আছে। নামাজ না পড়ার শাস্তি আছে, আসেনি? রোজা না রাখার শাস্তি আছে, আসেনি? হজ না করলে শাস্তি, যাকাত না দিলে শাস্তি, সবগুলোর শাস্তি তো আছে। তো এই জন্য অন্যান্য ইবাদতের মতো হজও একটি রোপণ, একটি কি রোপণ। এটা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ আদায় না করে, তিনি শাস্তির মুখোমুখি হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছার পথের খরচের মালিক হয়েছে অথচ সে হজ পালন করেনি, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে কিছু যায় আসে না, এতে কিছু যায় আসে না। আর এটা
এই কারণে যে আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য বাইতুল্লাহ হজ পালন করা আমি ফরজ করেছি, যে ব্যক্তি ওখানে পৌঁছার সামর্থ্য রাখে তাকে হজ করতে হবে, তাকে হজ করতে হবে। عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرا او سلطان جائر او مرض حابس فمات ولم يحج فليمت ان شاء يهوديا وان شاء نصرانيا। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্পষ্ট অভাব অথবা পথচারী শাসকের বাধা অথবা সাংঘাতিক রোগে আক্রান্ত হওয়া ছাড়া হজ পালন না করে মৃত্যু পথে যাত্রা করেছে, সে যেন মৃত্যুবরণ করে ইহুদি অথবা নাসারা হয়ে। নাউজুবিল্লাহ। সে কিভাবে মৃত্যুবরণ করে? ইহুদি অথবা নাসারা হয়। তাহলে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে হাদিসে। একটি হচ্ছে অত্যাচারী শাসকের বাধায় যদি হজ করতে না পারে, আর সাংঘাতিক রোগে যদি আক্রান্ত না হয়, আর তার অভাব সুস্পষ্ট। এই তিনটা কারণ ব্যতি রেখে যদি কেউ হজ না করে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে হয় ইহুদি না হয় নাসারার মতো। সুনানে আবু দাউদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا سرورة في الإسلام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন না করে থাকা, এটা ইসলামের কোনো বিধানে নেই। ইসলামের কোনো বিধানে নাই। ইসলামের বিধানে হচ্ছে তাকে হজ করবে, অর্থাৎ কোনো রকমে ইনি বিনি এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, হজ করতেই হবে। এ সকল হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করলে তার মৃত্যু ঈমানের উপরে নাও হতে পারে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে লানত বর্ষণ করেছেন। নাউজুবিল্লাহ। রাসূল এদের উপরে লানত দিয়েছেন। হজ উমরা করতে গিয়ে ভিক্ষা করা যাবেনি। তিনটি রাষ্ট্রের লোকেরা ভিক্ষা করে হজ করতে গিয়ে, তার ভিতরে বাংলাদেশও আছে। কি আছে? বাংলাদেশও আছে। আরে আপনি ভিক্ষা চাইতে গেছেন সেখানে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আপনি সেখানে আল্লাহর কাছে না আছে অন্যদের কাছে ভিক্ষা টিক্ষা খুঁজি, সেখান থেকে কিছু নিয়ে চলে আসেন। আছেন এরকম? ইদানিং কিছু মানুষের রুচি এত নিচে চলে গিয়েছে যার কোনো শেষ নেই। পৃথিবীর সকল মানুষ বাইতুল্লাহ যায় আল্লাহ তাআলা দরবারে ভিক্ষা করার জন্য, আপন রবের দরবারে নিজের অসহায়ত্ব প্রকাশ করার জন্য। কিন্তু কিছু মানুষ নিজ দেশ থেকে সৌদির ভিসা এবং প্লেনের টিকিট নিয়ে বাইতুল্লাহ উমরা ও হজের নামে মানুষের কাছে ভিক্ষা করতে যায়। এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই তিনটি রাষ্ট্র। তারা দেশের ইজ্জত সম্মান পৃথিবীর বুকে গুলণ্ঠিত করছে। পৃথিবীর সকল দেশে বাংলাদেশের মানুষগুলোকে মিসকিন বলে। কি বলে? মিসকিন বলতেছে। কেন? হজ করতে যাইও তারা ভিক্ষা চায়, অথচ বাইতুল্লাহর মতো এমন দোয়া কবুলের স্থানে গিয়ে মানুষের কাছে ভিক্ষা না করে নিজ রবের কাছে ভিক্ষা চাইলে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে সুখ সমৃদ্ধির মালিক করে দিতে পারেন। ঠিকই না? অথচ তারা আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে হাত পাতে। যারা সৌদি আরব আছেন তারা নিশ্চয় জানেন এই বিষয়গুলো। এজন্য কোরআন এবং হাদিসে হজ ও উমরার জন্য যথেষ্ট সামানাদি তৈরি করে যেতে বলা হয়েছে। সেখানে যেন আপনার কোনো অভাব না পড়ে। আপনি এখান থেকে
সব কিছু নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বলছেন আল্লাহ, এই কথা আল্লাহ বলছেন, ভিক্ষা না করার জন্য বলছে তোমরা পথের খরচ সাথে নিয়ে নাও, পথের খরচ সাথে নিয়ে নাও। উত্তম পাতে হচ্ছে আল্লাহর ভয়, কি আল্লাহর ভয় বা তাকওয়া। এটা নিয়ে তোমরা হজে যাও, আর তোমরা সেখানে ভিক্ষা করো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়ামানবাসীরা হজ পালন করত, অথচ পথের খরচ তারা সঙ্গে নিত না, আর বলতো আমরা আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহ আমাদেরকে সব দেবেন। কিন্তু মক্কায় পৌঁছে মানুষের কাছে তারা ভিক্ষা চাইতো, মক্কায় পৌঁছে তারা মানুষের কাছে ভিক্ষা চাইতো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পথের সম্বল কম্বল যাহা কিছু আছে তোমরা সাথে নিয়ে নাও, আর তোমাদের সাথে যে জিনিসটা পথে তোমাদের পাতে হিসেবে থাকবে সেটা থাকবে আল্লাহর ভয়। কি থাকবে? আল্লাহর ভয়, তাকওয়া তোমার সাথে থাকবে। সম্মানিত হাজিরিন, হাজি এবং উমরাকারীরা দেশে ফেরার পর তাদের থেকে দোয়া নেবেন। দোয়া নেওয়ার কথা বলা হয়েছে। বান্দা যখন কবুল হজ বা উমরা আদায় করে আসেন, তখন তার আমল নামায় কোনো পাপ বা কোনো বদ আমল থাকে না। সে দেশে তো নিষ্পাপ হয়ে আসে সেখান থেকে, ঠিকই না? নিষ্পাপ। যার দরুন সে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। যেই হাজি মাবরুর হজ করে এসেছে, সেই ব্যক্তি তার ঘরে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি তার কাছে দোয়া চায়, আর হাজি যদি তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আল হজ্জু ওয়াল আমারু ওয়াফরদুল্লাহি দাওয়াহু আজাবাহুম ওয়া ইস্তাগফারু লাহু গাফারা লাহুম। রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ও উমরাকারী হলো আল্লাহর দাওয়াতি কাফেলা বা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। অতএব তারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা এবং দোয়া দুটোটা চাই তো? চাই। এজন্য আমরা নিজেরা হজ করব এবং হাজিদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের অপর এক হাদিসে এসেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحج فسلم عليه وصافحه وامره ان يستغفر لك قبل ان يدخل بيته فانه مغفور له। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো হাজির সাক্ষাৎ পাবে, তাকে তুমি সালাম দেবে, মুসাফা করবে, আর তাকে অনুরোধ করবে তিনি যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তার ঘরে প্রবেশের পূর্বেই। কারণ তিনি তো হাজি, তিনি ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। তিনি যদি তোমার জন্য হাত উঠান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা এবং মদিনা জিয়ারত করার এবং হজ ও উমরা করার তৌফিক দান করুন। প্রতি বড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।